সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা নিয়ে আজকের এই ভিডিও। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। সাধারণত এই সপ্তাহে যে সকল চাকরির পত্রিকাগুলো প্রকাশিত হয়েছে, সাপ্তাহিক চাকরির খবর, সাপ্তাহিক চাকরির বিজ্ঞাপন, সাপ্তাহিক চাকরির ডাক, সাপ্তাহিক চাকরির বাকরি, এছাড়াও আরও যে সকল পত্রিকাগুলো রয়েছে সেই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সাধারণত আপনারা অনেকে আছেন এই সপ্তাহে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপনারা আর কি জানেন না, অর্থাৎ আপনি কোনো ওয়েবসাইটে খুঁজে পাননি, অথবা আপনি কোনো ইউটিউবে ভিডিও খুঁজে পাননি, ফেসবুকেও পাননি। তো সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন, অর্থাৎ সাপ্তাহিক চাকরির খবর পত্রিকার মাধ্যমে। অর্থাৎ আজ পর্যন্ত যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাতে আপনারা জানতে পারবেন। তো আমার কাছে ইতিমধ্যে 4টি পত্রিকা এসে পৌঁছেছে। তো 4টি পত্রিকায় যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন। তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন। আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গেই থাকবেন। আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল আপডেটগুলো জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি আপনারা জরুরি প্রয়োজনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারবেন। আর যারা চাকরির আবেদন করতে চান তো এখানে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, যোগাযোগ করতে পারেন। তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে। যেহেতু আজকের ভিডিওটির বিষয় সাপ্তাহিক চাকরির খবর পত্রিকা, সেই সকল পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো ছাপা হয়েছে যদি বিস্তারিত বর্ণনা করতে যাই অনেক সময় লাগবে, সেহেতু আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো দেখতে পাচ্ছেন আমি প্রথমে আপনাদেরকে সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকাটা দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন 29শে নভেম্বর 2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত সাপ্তাহিক চাকরির ডাক। তো দেখতে পাচ্ছেন প্রথমে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21/11/2024 খ্রিস্টাব্দ তারিখে। দেখতে পাচ্ছেন লিপিকার কম্পিউটার অপারেটর নেবে 5 জন, সার্ভার 85 জন, ট্রোভাস সার্ভার নেবে 4 জন, কম্পিউটার নেবে হচ্ছে 8 জন, ড্রাইভার নেবে 12 জন, নাজির কাম ক্যাশিয়ার 17 জন, তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক 21 জন, পেশকার 378 জন, রেকর্ড কিপার নেবে হচ্ছে 91 জন, 291 জন, খারিজ সহকারী নেবে 474 জন, জাস মোহরাব 422 জন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা 3 বার রিপিট করছে, এজন্যই সাধারণত বয়স সীমাটা বাড়িয়েছে 18 থেকে 32 বছর। যাদের 32 বছর পর্যন্ত বয়স রয়েছে তারা আবেদন করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 530 জন। দেখতে পাচ্ছেন এখানে 17/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 1 জন, মেকানিক ব্রিগেড বি 19 জন, তারপর গাড়ি চালক নেবে হচ্ছে 333 জন, তারপরে গাড়ি চালক গ্রেড 16 73 জন, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর নেবে 4 জন, হিসাব সহকারী নেবে 4 জন, টাইম কিপার নেবে 1 জন, ইনডেন্ট সহকারী নেবে হচ্ছে 2 জন, তারপর জব সহকারী নেবে 1 জন, তারপর স্টোরম্যান নেবে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 113 জন, সহকারী লিডিং ম্যান নেবে হচ্ছে 11 জন, তারপর হাইলি স্কিল মিস্ত্রি নেবে 11 জন, তারপরে হাইলি স্কিল গ্রেড 1 নেবে 22 জন, তারপর হাইলি স্কিল গ্রেড 2 নেবে 22 জন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ নৌবাহিনীতে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 88 জন নেবে। তো দেখতে পাচ্ছেন 19/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। এমটিডি নেবে 61 জন, ইঞ্জিন ড্রাইভার নেবে 4 জন, ক্রেন ড্রাইভার নেবে 2 জন, তারপরে ফর্ক লিফট নেবে 2 জন, তারপর লিডিং ফায়ারম্যান নেবে 4 জন, তারপর ফায়ার ইঞ্জিন ড্রাইভার নেবে হচ্ছে 4 জন, তারপর হচ্ছে ইঞ্জিন ড্রাইভার নেবে 5 জন, ক্রেন ড্রাইভার নেবে 6 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে উপজেলা স্বাস্থ্য ক্লিনিকে যে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তা আপনারা এই নিয়োগে আবেদন করবেন না, এখানে সতর্কতা অবলম্বনের কথা বলা হয়েছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 55 জন। দেখতে পাচ্ছেন অ্যাপ্রেন্টিস 40 জন নেবে, তারপর এয়ারক্রাফট নেবে 15 জন। তবে দেখতে পাচ্ছেন এখানে সেনা সদর ইএনসির তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 190 জন নেবে, 24/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। উপসহকারী প্রকৌশলী নেবে 128 জন, তার উপসহকারী প্রকৌশলী ইএম নেবে হচ্ছে 62 জন।
তারপর দেখতে পাচ্ছেন এখানে আরও যে গ্রামীণ রবি 4G নেটওয়ার্কের নিয়োগ বিজ্ঞপ্তি, এটিও একটি ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি। তারা জেলা প্রশাসক রাঙামাটিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 37 জন নেবে, 20/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক নেবে 8 জন। তারপরে হিসাব সার্টিফিকেট সহকারী নেবে 2 জন, হিসাব সহকারী নেবে 8 জন, অফিস সহায়ক নেবে 18 জন, বেয়ারার নেবে 1 জন। তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 14 জন। তার দেখতে পাচ্ছেন 60 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন, 7 লিপিকার কাম কম্পিউটার অপারেটর 1 জন। তারা মুয়াজ্জিন নেবে 1 জন, ড্রাইভার নেবে 4 জন, টেলিফোন অপারেটর 2 জন, সহকারী হিসাব রক্ষক নেবে 1 জন, ক্যাশিয়ার নেবে 1 জন, ইনস্ট্রুমেন্ট কেয়ারটেকার নেবে 2 জন, তারপর কার্পেন্টার নেবে হচ্ছে 1 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 56 জন নেবে, সহকারী অধ্যাপক নেবে 1 জন, সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপকের বিপরীতে 1 জন। তারপরে প্রভাষক সিভিল ইঞ্জিনিয়ারিং নেবে 2 জন, তারপরে প্রভাষক সহযোগী অধ্যাপকের বিপরীতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে হচ্ছে 1 জন। তারা প্রভাষক ইলেকট্রিক্যাল আর ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং নেবে 1 জন, প্রভাষক সহকারী অধ্যাপকের বিপরীতে নেবে হচ্ছে 1 জন। তারপর প্রভাষক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে 3 জন, প্রভাষক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং 4 জন, তারা প্রভাষক কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ নেবে 3 জন, প্রভাষক ইলেকট্রিক্যাল অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং নেবে 2 জন, প্রভাষক ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ম্যানেজমেন্ট নেবে 3 জন, প্রভাষক এনার্জি সায়েন্স ইঞ্জিনিয়ারিংয়ে নেবে হচ্ছে 1 জন, প্রভাষক সহযোগী অধ্যাপকের এনার্জি সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নেবে 1 জন, প্রভাষক নেবে হচ্ছে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং নেবে 2 জন, প্রভাষক আরবান অ্যান্ড রিজনাল প্ল্যানিং বিভাগে নেবে 2 জন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে জেলা প্রশাসক মেহেরপুরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, পদের সংখ্যা 7 জন নেবে, সহকারী হিসাব সহকারী 1 জন, অফিস নেবে 2 জন, সার্টিফিকেট সহকারী 2 জন, ব্রাঞ্চ সহকারী 2 জন। তারপর দেখতে পাচ্ছেন এখানে সিভিল অ্যাভিয়েশন স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 21/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। 54 জন নেবে, সহকারী শিক্ষক নেবে 7 জন, সহকারী শিক্ষক ইংরেজি ভার্সন নেবে হচ্ছে, তথ্য যোগাযোগ নেবে 1 জন, তারা সহকারী শিক্ষক বাংলা ভার্সন সাধারণ বিজ্ঞান ও অর্থনীতি ভূগোল পরিবেশ 8 জন, তারপর সহকারী শিক্ষক বাংলা ভার্সন শারীরিক শিক্ষা পুরুষ মহিলা নেবে হচ্ছে 1 জন করে 4 জন। তারপরে হচ্ছে সহকারী শিক্ষক বাংলা ভার্সন গণিত বাংলা ইংরেজি পদার্থবিজ্ঞান রসায়ন ব্যবসায় ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা হিন্দু ধর্ম নৈতিক শিক্ষা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নেবে 18 জন, তারা অ্যাডমিন সুপারভাইজার নেবে 1 জন, কর্মচারী নেবে 15 জন। তবে দেখতে পাচ্ছেন এখানে আর্কাইভস এর গ্রন্থাগার অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 17 জন নেবে, সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, তারপর সিনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি নেবে 2 জন, কম্পিউটার অপারেটর 2 জন, জুনিয়র টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট নেবে 1 জন, তারপরে স্টোর রুম নেবে সহকারী নেবে 1 জন, ডাটা এন্ট্রি অপারেটর 1 জন, মিউটেশন সহকারী নেবে 1 জন, ব্রুক শাটার নেবে 1 জন, রেকর্ড শাটার নেবে 1 জন, অফিস সহায়ক নেবে 1 জন, নিরাপত্তা প্রহরী 1 জন, পরিচ্ছন্নতা কর্মী 1 জন। তারপর আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ নৌবাহিনীর যে নিয়োগ বিজ্ঞপ্তি 25তম ডিইও ব্যাচে নিয়োগ বিজ্ঞপ্তির আর কি আবেদন চলছে, যারা আবেদন করেননি আবেদন করবেন। তো তারপরে আরও যে পত্রিকাগুলো রয়েছে, অর্থাৎ এখানে অনেকগুলো পত্রিকা রয়েছে, অর্থাৎ সাপ্তাহিক চাকরির ডাকের পত্রিকার পরে আরও যে পত্রিকাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে দেখিয়েছি। তো সাপ্তাহিক চাকরির ডাকের যে লাস্টের পেপারটা আপনাদেরকে দেখিয়েছি, অর্থাৎ লাস্টের যে অপোজিটে যে 4 নম্বর পাতায় দেখতে পাচ্ছেন আরও অনেক নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে, আর অন্যান্য পত্রিকায় যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেগুলো দেখে দেবো। চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 30 জন নেবে, সরকারি যানবাহন অধিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন। তারপর গ্রামীণ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, শিক্ষানবিশ অফিসার আর শিক্ষানবিশ কেন্দ্র ব্যবস্থাপক। তারপর জেলা পরিষদ হবিগঞ্জে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে, সরকারি কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক অপারেটর নেবে, কম্পিউটার অপারেটর 2 জন। তারপর শেখ হাসিনা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন। জেলা দায়রা জজ কার্যালয় পঞ্চগড়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 5 জন, 7 মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর 4 জন, ব্রাঞ্চ সহকারী 1 জন। তারা পূর্বাল ব্যাংক পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 12 জন নেবে, ফার্মাসিস্ট নেবে 4 জন, ওয়ার্ক মিস্ত্রি নেবে 8 জন। তারপরে দেখতে পাচ্ছেন কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন নেবে ওয়ার্ড বয়। তারপরে দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 2 জন, ডাটা এন্ট্রি অপারেটর 2 জন। তারপরে দেখতে পাচ্ছেন এখানে আদমজি ইপিজেড মেডিকেল সেন্টার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে। তবে দেখতে পাচ্ছেন কোল পাওয়ার জেনারেশন কোম্পানিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 3 জন নেবে। তারা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 6 জন নেবে, 12/11/2024 খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত। তারপর আপনারা দেখতে পাচ্ছেন উপরে আরও যে অতিরিক্ত জেলা দায়রা জজ ঢাকাতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, অফিস সহায়ক নেবে 1 জন, 8ম শ্রেণী পাস,
তবে দেখতে পাচ্ছেন ঝিনাইদহ পল্লী বিদ্যুৎ সমিতিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, 4 জন নেবে। ডাটা এন্ট্রি অপারেটর মহিলা 4 জন, অফিস সহায়ক পুরুষ নেবে 2 জন। আর এটার আবেদনের ক্ষেত্রে বয়স সীমা 20/12/2024 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 32 বছর। এক নজরে চাকরিতে রয়েছে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছেন। এসএমসি এন্টারপ্রাইজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। সিটি গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 13 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। ওয়ালটন ডিজিকন টেকনোলজি টেক ইন্ডাস্ট্রিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। রূপায়ণ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। শপ অফ গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। যমুনা গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 16 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। এসিআই মোটরস লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 8 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। আগেরা লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। জেন্টাল পার্কের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 23 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। অটো অটো বি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। লঙ্কা বাংলা ফাইন্যান্স পিএলসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 7 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। ব্যুরো বাংলাদেশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। আকিজ বশির গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 15 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। ডেস্কো ফুড লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। কর্ণফ্লে গ্রুপে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। ইউনাইটেড ফিনান্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 12 ডিসেম্বর আবেদন শেষ তারিখ। নিউটন মোটরস লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 5 ডিসেম্বর আবেদনের শেষ তারিখ। তো এটা ছিল চাকরির ডাক পত্রিকা। তো এখন আমরা দেখবো হচ্ছে চাকরির সংবাদ পত্রিকাতে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে। তো দেখতে পাচ্ছেন ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, যেগুলো নতুন রয়েছে সেগুলো আপনাদেরকে আমি দেখিয়ে দেবো। অর্থাৎ এখানে যেগুলো নতুন রয়েছে সেগুলো আমি রিপিট করব, তো আপনারা সাথে থাকুন। জেলা প্রশাসক মেহেরপুর, তো এগুলাও চাকরির ডাকে দেখানো হয়েছে। তো চাকরির সংবাদ পত্রিকাতে যেগুলো নতুন আসছে সেগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেবো, তো আপনারা সাথে থাকুন। তো তারপর দেখতে পাচ্ছেন এখানে তো একই নিয়োগ বিজ্ঞপ্তি, তো এগুলাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি। পূর্বালী ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করছে 12 জন নেবে। কর্ণফুলী ইপিজেড হাসপাতালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে। তারপর বাংলাদেশ পুলিশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2 জন নেবে। তো চাকরির বিজ্ঞাপন পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে তো দেখতে পাচ্ছেন, তো এগুলা তো যেগুলো প্রকাশিত হয়েছে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি, সেগুলো আর আমরা রিপিট করব না। সাধারণত সবারই সময়ের মূল্য আছে, তো আপনাদের সময়ের মূল্যটা রয়েছে, সেজন্য আমি এগুলো আর রিপিট করতেছি না। কারণ চাকরির ডাক পত্রিকাতে যে নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে ঠিক এটাতেও ঠিক একই নিয়োগ বিজ্ঞপ্তি ছাপা হয়েছে, তো সেজন্য আমি রিপিট করতেছি না। তো তারপরে আমরা একদম লাস্টে দেখতে পাচ্ছি, তো বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 জন নেবে। তারপরে এখানে সাধারণত এই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলোই ছাপা হয়েছে সাপ্তাহিক চাকরির খবর পত্রিকাগুলোতে। তো আপনাদের যদি এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর বিস্তারিত তথ্য জানতে চান তাহলে আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই আমাদের চ্যানেল পেজে চলে যাবেন। চ্যানেল পেজে গিয়ে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে ভিডিও দেওয়া আছে, তো আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন। আরও যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো পত্রিকাতে প্রকাশিত হয়নি আমাদের চ্যানেলে সে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে। বিদ্যুতায়ন বোর্ডে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে 541 জন, তো এটা দেখেন ছাপা হয়নি ওখানে। পরিচালকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটাও ছাপা হয়নি। মৎস্য অধিদপ্তর নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়েছে, এটাও ছাপা হয়নি। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, এটাও ছাপা হয়নি। তো এইগুলো আপনারা আমাদের চ্যানেল পেজে এসে দেখে নেবেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটি এ পর্যন্তই। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।